speed to the city street. পারবো, তারপর তোমার থাকতে হবে। যখন বাড়িতে থাকবে তখন তো দরে দিতেই হবে। Rise like tall buildings. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানু রোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো আজ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আজ হচ্ছে সম্রাটের স্কুল খুলবে, তো তার জন্যই আর কি। তো সম্রাট বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে, স্কুল আছে বলে। আর এদিকে সম্রাটের ম্যামও চলে এসেছে। তো এদিকে সম্রাটের ম্যাম, মা আর সম্রাটের বাবাকে চাটা দিয়ে এসে পড়েছি মাছদেরকে খাবার দেওয়ার জন্য। তো মাছদেরকে খাবার দিয়ে রান্না করে ভাত বসিয়ে আসলাম, তারপর ডাল ভিজিয়ে আসলাম। এদিকে মাথার মধ্যে কি চলছে জানো, সম্রাট স্কুলে যাবে, কি টিফিন দেবো, কি রান্না বান্না করব, তো তা নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম আর কি। তো সম্রাট যেহেতু পড়তে বসেছে ম্যামের কাছে, তো তার জন্য এসে পড়েছি বিছানা তুলতে। তো বিছানাটা হালকাভাবে তুলে নিয়েছি। যেদিন সম্রাট আর সম্রাটের বাবা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই কিন্তু আমার এই বিছানা, তারপর সোফা অনেকবার গুছাতে হয়। তো এদিকে দেখো সম্রাটের বাবা উঠে পড়েছে, এদিকে গাছে জল দিচ্ছিল, তো তার জন্য আমি সোফাগুলিও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এদিকে চিন্তা করছি যে আজকে কী রান্না করবো আর সম্রাটকে কী টিফিন দিব। তো রান্না করে আমার তাড়াহুড়ো দেখে সম্রাটের ম্যাম বলছে যে, সম্রাট আজ তো স্কুল বন্ধ, তুমি কি জানো না, মা কি জানে না? তো না, সম্রাট বলছে না ম্যাম, মাও জানে না, আমিও জানি না। তো আগের দিন রাত্রিবেলায় একটা খবর দিয়েছিল আর কি, যে আরও 3 দিন নাকি স্কুলে বন্ধ দেওয়া হয়েছে। তো তার জন্য আর কি, তো তখন কিন্তু আমার মাথায় একদমও ছিল না। যখন রান্নাঘরে ভাতের ফ্যান গালছিলাম তখন ম্যাম বলছিল আর কি যে দিদি আজ তো সম্রাটের স্কুল বন্ধ। তো অনেকটা কিন্তু মাথা থেকে সেই টেনশানটা নেমে গেছে। মানে টেনশান হচ্ছে যতক্ষণ সম্রাট স্কুলে না যাবে তার মধ্যেই আমার কিন্তু সব কিছু করতে হবে। তো এদিকে এসে পড়েছি, কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওগুলি রোদ্রে দেওয়ার জন্য। আর এদিকে সম্রাটের বাবা বলছে গাছে জল দিয়ে নাও, গাছে জল দিয়ে নাও। একবার কিন্তু বেল গাছে, তারপর আমাদের একটা মুসাম্বির গাছ আছে, একটা ল্যান্টানা গাছ আছে, ও গাছগুলির মধ্যে জল দিয়ে নিয়েছি আর কি। আর এদিকে দেখো রৌদ্রটাও কিন্তু অনেকটা উঠে পড়েছে। এখনকার রৌদ্র সকাল 7টা থেকে শুরু হয়ে যায়, যে যা রৌদ্রুর তাপ। তো এদিকে আবার বলছি মনে মনে, যদি আজ সম্রাটের স্কুল যদি বন্ধ না থাকতো তাহলে কি হতো। আজকে সকাল থেকে না অনেকটা ব্যস্ততা ছিল। সম্রাটের মেম এই মাত্র গিয়েছে। আর এখন কি রান্না করবো জানো, এই দেখো ডাল পেস্ট করে নিয়েছি, আর এই ডিম দিয়ে 2টো ডিম ভেঙে বড়া করে আলু দিয়ে ঝোল করব। আর এটা জানো সম্রাটের অনেকটা ফেভারিট। মাছ তো খাই না, মাংস থেকে এই রেসিপিটা আর কি ওর কাছে খুব ভালো লাগে খেতে। বাবা আজকে কি রান্না করবো জানিস? ঝোল করবো, পর অমলেট করে। ভালো হয়েছে, যা গরম লাগছে। আর সম্রাটের মেম এই মাত্র গেল আর কি, এখন করেনি। আর কালকে ছিল ডাল, আজকে আর ডাল করবো না। আর এদিকে দেখো মাছ ভিজিয়েছি, কি জানি আসলো, পুঁটা মাছ ভিজিয়েছি, পুঁটা মাছের ঝোল করবো আর কি। এগুলি বরফ ছাড়িয়ে অনেকটা বরফ হয়ে রয়েছে। আর আমাদের পাখিগুলির অবস্থা দেখো, হাড়ির বাইরে ডিম পেড়ে দিয়েছে। এ নিয়ে 2বার। এগুলি মনে হয় হাড়িটা পছন্দ করছে না, বাইরে ডিম পাড়ছে, কি জানি। খুব খারাপ লাগছে। আগেও একবার এরকম করেছে, আমি হাড়িতে তুলে দিয়েছি, তারপর কিছুদিন বাদে দেখলাম ডিমটা ভেঙে গেছে। দেই আজকেও আবার তুলে দিই। হাড়িটা কি ওদের জন্য সেট হয়নি না আমাদের ভুল, আমরা কিছু করেছি, কিছু একটা হয়েছে, ডিমটা বাইরে ফেলে দিয়েছে। দেখা যাক কি হয়, না হলে হাড়িটা চেঞ্জ করে দিতে হবে। খুব খারাপ লাগছে এগুলির অবস্থা দেখে। এই দেখো ডিমটা, এই ডিমটা আর ফুটবে না, এটা ফেটে গেছে। হাড়ি থেকে হাড়িতেই দিয়েছিল, পড়ে গেছে। হাড়িটা একটু বড় দিতে হবে, একদম পড়ে গেছে, এটা হবে না। যাই হোক এখানে রেখে দিই, কি করে দেখি। আজকেই হাড়িটা চেঞ্জ করে দেবো। এটা কিন্তু আগের থেকে অনেকটা ভয় পাই না কিন্তু আমাদেরকে, তারপরে এরকম কেন করলো? হাড়িটা, এই যে হাড়িটার হোলটা বড় হয়ে গেছে বেশি, তার জন্য ওরা ভাবছে হাড়ির ভিতরে ডিম দিচ্ছে, কিন্তু ওটা বাইরে পড়ে যাচ্ছে। আজকে হাড়িটা চেঞ্জ করে দেবো, এখনই যাবো একটা হাড়ি নিয়ে আসবো, চেঞ্জ করে দেবো হাড়িটা। থাক, কি আর করা যাবে, এনে 2বার। পাখিগুলোর অবস্থা দেখে এতটা খারাপ লাগছে জানো, আগে একটা ডিম দিয়েছে, তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। খুব খারাপ লাগছে, এগুলির সাথে এতটা মিশে গিয়েছে আমি আর সম্রাট, খুব খারাপ লাগছে। তো এখন ঝোলটা হয়ে গেছে আর বড়াগুলি দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছ নিয়েছি, ওরা বলছে এখন নাকি ভাত খাবে, মাছ ভাজা করে দিয়ে দেবো আর কি। এখন কয়টা বাজে জানো, এখন
10:30 বেজে গেছে। আর এই ঝুলটা জানো গামাখা গামাখা হয়, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সম্রাট বলবে যে মা এটা ঝুল কোথায়, তাই আমি বলি এই বড়াগুলি ঝুল খেয়ে নিয়েছে, তুই বড়াগুলি খা আর ঝুল তোর পেটে ঢুকে যাবে আর কি। আর যা হাসাহাসি করি আমি আর সম্রাট, এক হচ্ছে এ পাউরুটি নিয়ে আর এক হচ্ছে এই ডিমের মানে বড়াগুলি নিয়ে আর কি, ডাল আর ডিমের বড়াগুলি নিয়ে। এই নিয়ে 2বার জল স্প্রে করা হলো, জল দিচ্ছি আর মাটি শুকিয়ে যাচ্ছে, আর মাটি থেকে একটা পুরা পুরা গন্ধ বের হচ্ছে। আর জানো পাখিদের এই অবস্থা দেখে অনেকটা খারাপ লাগলো, কি করে যে দিনগুলি পড়ে যাচ্ছে। তবে দেখি হাঁড়িটা চেঞ্জ করে দিই, তারপর দেখি কি হয়। এখন খেয়ে দিয়ে যাবো, একটা হাঁড়ি নিয়ে আসবো, বরফ থেকে একটা হাঁড়ি নিয়ে আসবো। তো এদিকে জানো আমার প্রিয় রিনাদি আসলো, আর রিনাদি আসলে আমি কাজের থেকে অনেকটা হাত ছেড়ে বাঁচি আর কি। আর রিনাদির ভাইয়ের বিয়ে শুক্রবারে না গো? শুক্রবারে। ওদের তোমাদের তো বিয়ে দিনের বেলা হয় না, রাত্রিবেলায়? রাত্রে হয়, দূরে রইলে দিনে। যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, বাবা। আর একটা কথা, এদের এদের বিয়ের মধ্যে একটা জিনিস আমার ভালো লাগে, যে কবুল বলে নাকি বিয়ে হয়ে যায়। খুব একটা কিন্তু মজার জিনিস, এটা হয়তো আমরা দেখিনি। আর সম্রাটের বাবার খাবার হয়ে গেছে, এখন সম্রাটের বাবা বেরিয়ে যাবে, এই পাখিদের জন্য হাড়ি আনবে আর ওর টুকটাক কিছু কাজে আছে আর কি। তো চলো। তো আজকে আমার মেনু পান্তা ভাত রুজি থাকে, তা অনেকদিন মাঝে মধ্যে খাই না আর কি, কিন্তু আজকে অনেকটা ছিল তার জন্য নিয়ে নিয়েছি। আর দেখো পুঁটা মাছ ভাজা, আলু উচ্ছে ভাজা, আর নিয়েছি এই দেখো ডিমের বড়া, মানে ডাল ডিমের বড়াগুলি আর কি। আর দেখো সম্রাটি আমগুলি এনেছে, অনেক দিন হয়েছে, কিছুতেই জানো খাচ্ছে না। একদিন করে দিয়েছিলাম আম মাখা, তারপর থেকে শুরু হয়ে গেছে। তো ও ভাত খেয়েই বের করে নিয়েছে, বলছে মা তুমি ভাত খেয়ে এটা আমাকে আম মাখা করে দেবে। তা আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আরও সম্রাটের বাবা কিন্তু বের হবে, রেডি হয়ে বসে আছে আমাকে একটু ভিডিও করার জন্য আর কি। চলো খেয়ে নিই। আর রিনাদি চলে গেছে, কাজকর্ম শেষ। দেখো সব দিকে কাপড় আর কাপড়। হাতের ব্রেসলেটটা দাও। আমার কাছে থাকা মানে তোমার কাছে আছে। কতক্ষণ ধরে বলছি যে হাতের ব্রেসলেটটা দাও, ওটা পরতে পারবে না তো ছেলে দে। না আমার ভালো লাগছে না তো তোমাকে, আমার কাছে ভালো লাগছে। হেলমেট নিবে না? লাগবে না, গরমে হেলমেট দিলে মাথা গরম হয়ে যাবে, এখন হেলমেট লাগবে না। তো যাও। আর এদিকে দেখো রিনাদি সাদা কাপড় ধুয়ে দিয়ে গেছে, এগুলি আমি নীল দেবো, নীল দিয়ে ঘুমিয়েছিলাম। এখন কয়টা বাজে? এখন বাজে 4:10। এইমাত্র বাড়িতে আসলো, বলছে কৃষ্ণা চলো গাছ কিনবো। বলছে আমিও যাই, বসে বসে ঘুমাবো। আর বসে বসে বলে এতক্ষণ ঘুমাচ্ছি না, অনেকটা ঘুমিয়েছি। আর চলো চলো চলো। খারাপ পোকা যদি বসে না একবারে গোটা হয়ে যায়, একদম সারা শরীর ভরে যায় আর কি। বললা বেঙ্গুল বলে, হ্যাঁ বেঙ্গুল বলে। চলো চলো চলো, দান্দি পোকা এগুলি। হ্যাঁ চলো চলো। আর আমার সম্রাট বাবু ঘুমাচ্ছে কিন্তু। দেখো রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। তো আজকে ও সুজা নিয়ে চলে গেল আমাকে মোবাইলের দোকানে। প্রথমে গাছের দোকানে দাঁড়াইনি, তারপরে একটু সন্দেহ হয়েছে। তো এদিকে দেখে আমি তো এতটা খুশি হয়েছি, পুরো 32টা দাঁত দেখিয়ে দিয়েছি। 32টা দাঁত তো আর থাকবে না, 30টাই। আর আমি কিন্তু অনেকটা খুশি হয়েছি। অনেক দিন ধরে ওকে বলছিলাম যে আমাকে একটা মোবাইল কিনে দাও না, মোবাইল কিনে দাও না। ও বলছে দিচ্ছি দেবো, তা বলে কেটে দিচ্ছে আর কি। তো দেখো এতটা খুশি হয়েছি। আর দাদাটা দেখে আমাকে বলছে যে তোমাদের কি ব্লগ চ্যানেল, যে ভিডিও করছো? আমি কই হ্যাঁ ভাই আমাদের ব্লগ চ্যানেল, এই রিসেন্ট খুলেছি নতুনই। তো যাই হোক এদিকে কেনাটানা হয়ে গেছে। আর আমি ওকে বলছি, ও বলছে এটা এভাবে করতে হয় ওভাবে করতে হয়। আমি ওকে বলছি জানো কি, তোমাকে আমাকে দেখাতে হবে না, এটা আমার মোবাইল। বলছে আমি কিনে দিয়েছি আবার আমাকেই দেখাচ্ছ। তো যাই হোক এদিকে সব কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট, টাকা পয়সা দিয়ে। তো এখানে চলে আসলাম আরেকটা দোকানে। ও বলছে তুমি কি নেবে নাও, নিয়ে নাও যা যা নেওয়ার। আমি বলছি কি হয়েছে বলো তো, তুমি দিয়ে আমাকে যা না বলছি তাও দিচ্ছ আর যা বলছি তাও দিচ্ছ। আর সূর্য মামা কোন দিকে উঠলো গো? তো দেখো
তো অবশেষে আমার কাছে হার মানতেই হলো। এই দেখো আমাকে একটা মোবাইল গিফট করেছে। আর জানো আমার আগে একটা মোবাইল ছিল, কিন্তু সেটা আমার হাত থেকেই পরে ভেঙে গিয়েছে। সম্রাটের যেটা ছিল ওটা তো সম্রাট আমাকে দেয় না, লুকিয়ে লুকিয়ে নিই, যখন ও ঘুমিয়ে থাকে বা স্কুলে থাকে তখন নিই আর কি। খুব অসুবিধা হচ্ছিল এই মোবাইলের জন্য। আর এটা হচ্ছে রিয়েলমি C65, বেশি দামি নয় কিন্তু আমার কাছে অনেক দামি। আর আমাদের আগে একটা মানে ব্লগিং এর জন্য একটা দামি মোবাইল আছে, তো তার জন্য আর কি বেশি দামি মোবাইল নিলাম না, ওনার পকেট কাটবো না বলে আর কি। তো আরও নিয়েছি, একটা নয় আরও 4-4টি গিফট আছে। তো এই দেখো এটা হচ্ছে মানে স্ট্যান্ড আর কি। আর জানো সম্রাটের বাবা যখন বাড়িতে না থাকে তখন আমার এই ভিডিও করতে অনেকটা অসুবিধা হয়। খুলে দেখাও। খুলে, হ্যাঁ খুলে দেখাচ্ছি। ভুলেই গেছে, খুলে দেখাবে। আগে একটা স্ট্যান্ড ছিল জানো, ওটাও ভেঙে গেছে। তো না না, আগে এটা ছিল না, আগে ছিল রিং লাইট স্ট্যান্ড। রিং লাইট স্ট্যান্ড, ওটা ভেঙে গেছে। তো ভাঙেনি, হ্যাঁ ওটা ভাঙেনি, ওটা হচ্ছে না তোমার, এটা হাইটে ছোট হয়ে গিয়েছিল। এই দেখো অনেকটা বড় হয় কিন্তু খুব উপকারে আসবে আমার, জানো। আরো নিয়েছি, আরো কি নিয়েছি, একটা সেলফি স্টিক নিয়েছি। এই সেলফি স্টিকের যা যা নষ্ট হয়েছে অনেকগুলি এনে দিয়েছে। আর বেশি দিন টিকে না জানো, এই মাথাগুলি না, এইগুলি যখন মোবাইলটা খুলি তখনই ভেঙে যায়। আরো একটা এনে দিয়েছে, এই দেখো রিং লাইট। আগে রিং লাইটটা এই পেজ কেটে গেছে, পেজ কেটে গেছে, এই জায়গার পেজটা কেটে গেছে। লাইটটা ঠিক আছে, লাইটটা জ্বলে, কিন্তু পেজটা কেটে গেছে। ও যখন বাড়িতে না থাকে আমি তখন তাড়াহুড়া করি, আর দোকানের দাদাটা বলে দিয়েছে যে দিদি ভাই তুমি কিন্তু তাড়াহুড়া করবে না, যখন খুলবে আস্তে ধীরে খুলবে। তো হচ্ছে আর কি। আর আমি আজকে অনেকটা খুশি। আর তার সাথে আমার সম্রাট বাবুও খুশি। এখন আর ওর মোবাইল নিয়ে টানাটানি করবে না ওর মা, তো তার জন্য আর কি। তো চলো বন্ধুরা, আজকে আমার এই গিফটগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি তো অবশ্যই জিতে গেছি। আর তো দেখো আমার 2টা রিং লাইট হয়ে গেছে। আর এই রিং লাইটটা যদি প্যাচ না কাটতো তাহলে কিন্তু একটাই থাকতো। আর ভালো হয়েছে তার জন্য কিনা হলো আর কি। আর এই দেখো এটা কিন্তু অনেকটা বড় হয়, এই স্ট্যান্ডটা অনেকটা বড় হয়। তো আর বেশি দেখাবো না। আর আমাকে দিয়েছে কেন জানো, ওর পছন্দের জিনিসটা নিয়েছি, ব্রেসলেটটা নিয়েছি, তার জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো এখন পারবে তো একা একা ব্লগিং করতে? পারবো, তারপর তোমার থাকতে হবে। যখন বাড়িতে থাকবে তখন তো দরে দিতেই হবে। কেন? তো এগুলো এনে দিলাম কেন? ওমা তুমি বাড়িতে থাকলে দরে দিতে হবে না। কিসে ধরে? এটাতে বসাবে আর শুট করবে। তারপর তোমার সাহায্য লাগবে। টাটা।